ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মাঝেও ক্রিকেট প্রেমীদের নজর ছিল একটাই ম্যাচে, বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে সিরিজ আগেই নিশ্চিত করেছে টাইগাররা, কিন্তু লক্ষ্য এবার শুধু জয় নয়, বার্তা দেওয়া। নিয়মিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ চোটে ছিটকে যাওয়ায় নেতৃত্ব দায়িত্ব তুলে নেন নাজমুল হোসেন শান্ত। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি নিজেই। তবে শুরুটা ছিল মোটেও স্বস্তির নয়। মাত্র কয়েক রান করে ফিরে যান সৌম্য সরকার। এরপর তানজিদ তামিম ও শান্ত মিলে ইনিংস গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন। দুজনের জুটিতে কিছুটা আশা জাগলেও সেটি বড় হয়নি। তামিম দ্রুত রান তুললেও থেমে যান, আর শান্ত সেট হওয়ার পর বড় ইনিংস খেলতে পারেনি। ফলে শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ। এই অবস্থায় দলের হাল ধরেন লিটন দাস ও তৌহিদ হৃদয়। ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে আনতে থাকেন তারা। দারুণ বোঝাপড়ায় রান তুলতে তুলতে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান। কিন্তু যখন মনে হচ্ছিল এই জুটি আরো বড় কিছু করবে, তখন অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়তে বাধ্য হন লিটন দাস। সেখান থেকে শুরু হয় আরেক গল্প। উইকেটে এসে ম্যাচের রং বদলে দেন মুসাদ্দেক হোসেন সৈকত। একদম ফিনিশারের ভূমিকায় নেমে শুরু থেকেই খেলেন আক্রমণাত্মক ক্রিকেট। 4 ছক্কার ঝড় তুলে রান তোলার গতি বাড়িয়ে দেন তিনি। অন্য প্রান্তে তাহিদ হৃদয় ছিলেন দুর্দান্ত ছন্দে। ইনিংস গড়ার পাশাপাশি সুযোগ পেলেই খেলেছেন বড় শট। তার ব্যাট থেকে আসে দুর্দান্ত এক 50 পেরোনো ইনিংস। মুসাদ্দেক আর হৃদয়ের জুটিতে বাংলাদেশের স্কোর দ্রুত বাড়তে থাকে। মাঝখানে শেখ মেহেদী আউট হলে আবারও মাঠে ফিরে আসেন লিটন দাস এবং দলের রান বাড়াতে অবদান রাখেন। শেষ দিকে মুসাদ্দেক নিজের দায়িত্বটা পুরোপুরি পালন করে 50 তুলে নেন এবং নিশ্চিত করেন যেন অস্ট্রেলিয়ার সামনে দাঁড়ায় বড় ও লড়াকু সংগ্রহ। শুরুর ধাক্কা, মাঝের লড়াই আর শেষের ঝড় সব মিলিয়ে বাংলাদেশ আবারও দেখিয়ে দিল এই দল শুধু জিততে জানে না, চাপের মুহূর্তে ম্যাচ গড়তেও জানে। সিরিজ জয়ের পর শেষ ম্যাচেও টাইগারদের ব্যাটিং ছিল আত্মবিশ্বাস আর প্রত্যাবর্তনের গল্প।